কি ব্যাপার কি রে ওরা প্যাক মারছিস না কেন? বালমুখু বোতলে আর কিছু আছে সব খালি করে দিয়েছি দেখতেছি না? তোর বোতলেও তো একটু মাল আছে মনে হচ্ছে। আমার কলজি ফ্যাপসা পুড়ে গেছি, আমি আর টানতে পারছি না। আর এই বাল পেয়ারা চারদিকে মদ খাওয়া হয়, আগেই বললাম একটু খাসির মাংস দিয়ে খাওয়া। বোকা চুদারে নুনুর ডগে বেড নুন লাগিয়ে চুচে চুচে খা, খাসির মাংস খাবে আরে ছোড়া। এই তুই ফেদা চুপ তো কেলা চুদার বাল। এইসব কি হয়েছে কি বে? আপনার সামনে ও কি বলছে নুনের ডগে বেড নুন লাগিয়ে চুচে খেতে বলছে? বড়া আমি বড়া চুচে খাবো? ওইসব কথা বাদ দে, একটা কথা আছে তোর কাছে ভালো করে শোন। বলেন তোকে লয় রে বোকা চুদা, ওকে বলছি। ও বুঝতে পারিনি। কই রে আমাকে বলছেন? হ্যাঁ রে তোকেই বলছি। জি বলেন। ডাইরেক্ট গুদে মারানি ভাই, তোকে বলিনি ওকে বলছি। ও বুঝতে পারিনি। বলেন সাদা কুকুর। তোর মামা মরুভূমি তো বিয়ে করলো? হ্যাঁ মামা তো বিয়ে করলো, কালকে মামার সাথে ফোনে কথাও হলো। কি বললো তোর মামা? মামা বললো ভাগ্নে এখন শীতের সময় তোর নতুন মামি রাতে কাজ করছি না, যা করছি দিনে করছি। দিনে কি করছে? ঝাঁপ তুলে মারছে। তা বলতে পারবো না, যেমন করে মারছে। তা তোর মামা আসবে কবে রে? ও কবে আসবে ওই জানে। গুদে মারানির ভাই শালা, তোর মামাকে বল আমরা আছি তো, এখানে চলে আসবে মেয়েটাকে নিয়ে। তাই নাকি? মামাকে বলবো? মামা তো তোমাদের ভয়ে আসছে না। ভয় কিসের বে? আমরা এখানে শালা আমাদের গোবরে পোকা পাঠিয়ে। তাহলে সাদা কুকুর ভাই মামাকে বলবো এখানে আসতে? আলবাদ বলবি, কেন বলবি না? অবশ্যই বলবি এখানে আসতে। ঠিক আছে মামা এবার ফোন করলে এখানে আসতে বলবো। আর এটাও বলবি সাদা কুকুর কালো কুকুর আমাদের এমএলএ সাহেব সব তোমার পাশে আছি গাড়ে বাম্বু দিবার লেগে। কালো কুকুর সুরে বাচ্চা কি বাম্বু দিবে রে শালা? ও মিচি করে ভুলে গেছে। সাদা কুকুর ভাই মামা এখানে এলে তোমরা মারবে? ছোড়ার কথা বাদ দে, আমরা আছি, কে মারবে তোর মামাকে? ঠিক আছে সাদা কুকুর ভাই মামা ফোন করলে এখানে আসতে বলবো। এতক্ষণে ঠিক আছে। হ্যালো মামা। হ্যাঁ ভাগ্নে বল, কি খবর? মামা হুইজ দ্য ব্যাকিং ইউ লুজ নট এভরিবডি। আরে সুরের বাচ্চা, আমি ইংলিশ বুঝি, বাংলায় বলবে। শালা ওই জন্য বলে মূর্খ। কি রে, কি হয়েছে বল? কালো কুকুর সাদা কুকুর আর আমাদের এমএলএ সাহেব তোমাকে এখানে আসতে বলেছে। তাই নাকি? কোনো অসুবিধা হবে না তো? আরে মামা কোনো অসুবিধা নাই, তুই শুটান চলে এসো আমাদের এখানে। বলছি কোনো অসুবিধা নাই তো ভাগ্নে? আমাকে কেউ মারধর করবে না তো? আরে মামা কি বলছেন আপনি? আপনার গায়ে হাত দেবে এমন কোন প্লেয়ারে কোনো জন্ম হয়েছে কারো? যেখানে কালো কুকুর, যেখানে এমএলএ সাহেব আপনাকে এরু তারা নিজে দেখেছে। আপনি চলে আসুন। ঠিক আছে ভাগ্নে, ঠিক আছে, তোর মামিকে বলছি, বলে আমি যাওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে মামা, তাহলে রাখছি, চলে আসবে জানো। ওকে ভাগ্নে। ঠিক আছে রাখলাম। হ্যাঁ রাখো ভাগ্নে। এই নে ধর টাকাটা ধর। বুঝলি ফালতু, তুই যা টাকা পেয়েছিস সব টাকাই তোকে দিয়ে দেওয়া হলো। আর 50,000 টাকার মতো আমাদের কাছে রয়েছে, ওটা আমাদের কাছে রেখেছি, ওটা আমাদের কাজে লাগাবো বলে। বুঝতে পেরেছি কালো ভাই, তোমাদের কোন জায়গায় ওই ফিস্টি করবো বলি সেই জন্য নিলা নাকি? হ্যাঁ ঠিকই বলেছিস তুই। 50,000 নিলা ওই জন্য শালা মানুষের কোনো উপকার করতে নাই। না ঠিক আছে ভাই, লাও তাহলে আমি বাড়ি চলে গেছি। তুই যে এত বড় একটা উপকার করে দিলাম, একটা ফিস্টি খাওয়াবি না? ফিস্টি খাবা? তাহলে তুমি একা আমাদের বাড়ি যাবা, ফিস্টি করে খাবো। বেশ ঠিক আছে তাই হবে, তাহলে চলে গেছি কালো ভাই। ঠিক আছে যা। সকাল হয়েছে তো 2 ঘন্টা আগে রে, ঘুম ভাঙে না নাকি তোদের? আরে এমএলএ সাহেব কাল একটু শুতে রাতই হয়েছিল। কেন শুতে রাত হলো কেন? কাল আপনার কথা অনুযায়ী বালিকে মদ খেয়ে ওর মামাকে এখানে ডাকার সিদ্ধান্ত করে লিয়েছে। হ্যাঁ ওস্তাদ, কালকে মদ খেয়ে নেশা করলে মিচি করে বলেছে যে তোর মামাকে এখানে ডাক, আমরা কেউ কিছু বলবো না। বাহ খুব সুন্দর কাজ করেছিস। যে আসবে না উস্তাদ আর অমনি উদ্যম কেলাবো। কেলানি মানে ও শালার পিঠে ছাল তুলে দেবো আমি। জাগে ওসব কথা বাদ দে, ও আসুক তারপরে ব্যবস্থা হবে। তোরা এক কাজ কর। জি বলেন। তোরা একবার ওই কুতাবালির বাড়ি যা। কি হয়েছে কি উস্তাদ কুতাবালির বাড়িতে? ওর বৌমা নাকি কালকে পাশের বাড়ির একটা ছেলের সাথে ধরা পড়েছে, এই নিয়ে ওদের একটা ক্লাবের মধ্যে হট্টগোল চলছে। ওটাকে একটু সেটেলমেন্ট করার ব্যবস্থা কর। তো বিচার ওখানেই করে যাইবো না, আমাদের এই পার্টি অফিসে লিয়ে আইবো। দেখ কেস যদি জটিল হয় তাহলে এখানে নিয়ে আসবি, আর যদি বুঝিস না নর্মাল কেস তাহলে 2-4 বোতল মদের দাম লি 2 ধারে 1 ধার করে দিবি। ঠিক আছে তাই হবে। চলে চো। শালা সমাজের মানুষ এত বড় নিকৃষ্ট আর পাপী হয়ে গেছে, কে কাকে রাতের অন্ধকারে ভরে দিছি বোঝা মুশকিল। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? মনটা তো খুশি লাগছে। কি হয়েছে কি গো? কথাতে কি বলে জানো নারিয়া বেগম? কি গো? বলে ভগবান যখন কাউকে কিছু দেয় না ছপ্পর ফেরি দেয়, আর ভগবান যখন কারো কাছ থেকে কিছু নেয় না তখন জমিনকে চিড়ি নিলায়। কি বা দিল আর কি বা নিল গো তোমার কাছ থেকে? এইটুকু বুঝতে পারছো না শোনা? ভগবান আমাকে তোমাকে দিয়েছে, তার সাথে সাথে আবার একটা জিনিস দিল। কি দিল গো?
ভাগ্নে ফোন করেছিল, ওদের নাকি পার্টি অফিসে কথাবার্তা হয়েছে, আমাকে যেতে বলছি, কোনো অসুবিধা নাই, এমএলএ সাহেব বলেছে। তাই নাকি, সত্যি করে? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, কিন্তু আমার একটা আবার সন্দেহ হয়েছে। কি সন্দেহ হয়েছে? সন্দেহ হয়েছে যে ওরা আবার কোনো গোপনে গোপনে কোনো চাল চালেনি তো। চাল চালিয়ে বা কি করবে ওরা আমার? এখন তুমি আমার স্বামী, কে কি বলবে? বিয়ে করে নিয়েছি তোমাকে আমি, আর তোমাকে যখন ডাকছি সেটা কে বললো? আমার ভাগ্নে ফোন করেছিল, আমার ভাগ্নে বললাম আমার কোনো অসুবিধা নাই, এখানে এরা কথাবার্তা সব বলছে, তুমি চলে এসো। তা আমি ভাবছি যাবো কি যাবো না। এই দেখো মরণ, শুনো, সারা জীবন তো এখানে থাকবো না, আজ না হয়তো কাল তো যেতেই হবে। আগে করে যাবো, কি হয় না হয় সেটাই দেখবো। নারিয়া বেগম, তুমি যখন পাশে আছো তখন আবার আমার কিসের চিন্তা? অবশ্যই যাবো। ঠিক আছে, তাহলে যাও, গোছগাছ করে নাও, দিয়ে চলো। বেশ, দাঁড়াও, আমি সব কাপড় জামা এটা জিতে ভরে নি। হ্যাঁ যাও। চলো গো চলো। সব ভুল দিয়েছো তো? কিছু আর পড়ি নাই তো? না না, কিছু পরে নাই, চলো। এসো। কুজু কাকা এক প্যাক মাল খাবে? না বাপ, ও ছাই পাশ আমি খাবো না বাপ। তোর কাকিমা যতদিন বেঁচে ছিল ততদিন আমি খেয়েছি, ও মরে যাওয়ার পর থেকে আমি ওসব ছেড়ে দিয়েছি। মদ না খায় ভালো কাকা, কিন্তু আমি কষ্টতে খাই, বুঝলি তো কুজু কাকা? কেন রে, বিয়ে শাদী করেছিস, সংসার পাতি করেছিস, তোর আবার কষ্ট কিসের? দাঁড়া, আর এক প্যাক মেরে নিতে বলছি। হ্যাঁ কাকা, মদ আমি আজকে কেন খেলাম জানিস কুজু কাকা? একটু আগে ওই ছাই পাশের বোতলটা ফেল, তারপরে তোর সাথে কথা বলি। এবার বল, তুই কি বলছিলি বল। আমি মদ খেয়েছি, প্রথম কথা হয়েছে জীবনে খুব দুঃখ আমার। তাই নাকি? কিসের দুঃখ রে? ওই তো বড়া, বউ মানছে না স্বামী বলি শাশুড়ি পালিয়ে গেছি বাড়ি থেকে, শ্বশুর ভাড়া উল্টো পাল্টা গাল দিচ্ছে, বাবা মা সেও আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, কিছুই দেয়নি ভাড়া। চারিদিকে দুঃখতে আমাকে টিপি ধরছে বলে আমি একটু করে মদ খেয়েছি। মদ খাই না, মদ খাই না, কলজি ফ্যাপসা পুড়ি যাবে। পুলি এক জায়গায় জড়সড় হয়ে লেগে যাক, মারা গাড় মারা গাড় বাঁচতে ভালো লাগছে না। তবে গায়ে মারা গা খাগা। খাবো বাড়া, মদ এবার ডেলি খাবো। খা, খেয়ে মা শালা ছেলে। আরে মা, আর কত রাত পর্যন্ত জেগে থাকবি? বাবা আপনি শুই পড়েন গা। তুই একা একা বসে থাকবি, জামাই বাবা যে আসুক? সে তো কোনোদিন এত রাত করে না, কি কেন এত রাত করছি? আমি যাই থাকেন না বাবা, জান আপনি শুই পড়েন গা। বেশ ঠিক আছে। ও তো কোনোদিনও এত রাত করে না, কি ব্যাপার? কোথায় কি কিছু করছে নাকি? কেরে বাড়া, এটা এটা আমার বউ নাকি রে? মাতাল, মদ খেয়েছো নাকি? আবার একটু কানি মদ খেয়ে এলাম। কেন, কিসের লেগে তুমি মদ খেয়ে রাতে বাড়ি এলে? শাশুড়ির জামাই বাড়ি থেকে পালিয়ে গেছে বলি সেই টেনশনে মদ খেলাম। কাঁদা করে বেটা আমার গাল দেও না শোনা বউ, তোর খিদে লেগেছে, ভাত নিয়ে আসো যাও। কেন রে, মদ খেয়ে তোর পেট ভরেনি? তুমি ভাত খাবি আবার? অমন করে বলে না শোনা বউ, যাও ভাত নিয়ে আনো গা বউ। ভাত খেয়ে তোমার গলা ধরে শুয়ে পড়বো। তোমার লজ্জা কইল না মদ খেয়ে বাড়ি আসতি? তোমার ঘরে শ্বশুর রয়েছে, তুমি মদ খেয়ে নিলা? এ বকিস না বউ, যা ভাত নিয়ে আইগা। তোদের টেনশনেই তো আমাকে মদ খেতে হচ্ছে রে বাড়া। এখন কিচ্ছু বলবো না তোমাকে, সকাল হোক। যাও কোনো ভাত নিয়ে আনো গা। ফিদ্দা কুকুর বিট্টা। হায় 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 হায়। এমন করছি কেন শোনাবো? আমি তোমার ভাতার লয়? তোমার বালের ভাতার? আমি বালের ভাতার? বেশ, বালের ভাতারই হলাম। রাতের রাত কীর্তন করি না, ঠিক আছে খেলে? বেশ বাবু, আমি খেতে, তুমি বসো। ভাগ্যটাই খারাপ, ভাগ্য খারাপ না হইলে কি এরকম ছেলের সাথে আমার বিয়ে হয়? এই গাড়ি থেকে হাত সরা। মাটা যে বাড়ি থেকে পালিয়ে গেল তার লাগি কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, মদ খেয়ে বাড়ি চলে এলু মাতাল। হায় রে আমার পুরা ভাগ্য। এ বউ, কানের গোড়ায় ইরিবিরি করি না বউ, ঘুমো। তোর তো পেটে মদ পড়ে গেছে, তোর আবার কি, তোর ঘুমো কেন? এ বউ, তুই তো গাড়ি করি না, আমি তো স্বামী যে। বালের স্বামী, তোমার মাঙ্গের স্বামী। এই ঘিরে বড়া বউ, এত অপমান করি না, সবাই ভিডিও দেখছি আমার। দেখো ওরাও তো জানুক তুই কত বড় বৈদ্য হারামি ছেলে। নিচে করে চুপে শোবো। আল্লাহ কাঁদা কুকুর বাচ্চা। আমি বুঝতে পারছি বউ, তুই কেন এতক্ষণ থেকে গাল দিছিস? তুই চাইছিস যে আমার ভাতার একটু আমার কোনায় হাত বুলাক। বাবারে পুলিশে চুল কত রে বউ তোর। এ বউ, তুই কানের গোড়ায় মানে ঘেঁটে ঘেঁটে করি না, তুই লিবিটা একবার লিলে। আমার ঘুম আছে বাড়া,
মাতালের কাছে কে শুবে? এলে অমন করি না মা, চুকুর তোর কেন্দ্র কেন্দ্র ভালো লাগে না মারা। কেন্দ্র আর ভালো লাগে তোর? তুই পেয়েছিস কোনো ঢেমনি দেখা হয় তো? মালমুখ কাদা কুকুর বেটা, তুই আমার সাথে এরকম করবি জানলে আমি তোর ভাত আগে থেকে খেতাম না। কি হইল কি রে মা, আবার কেন্দ্র করে কাঁদছিস কেন? বাড়ার বাল তুই তো বড় আচ্ছা মেয়ে তো। ও চুপ করে ঘুমাক, ওকে আমি কথা বলিনি কো। তাহলে কাঁদি না মারা, চুপ করে শো মারা, ভালো লাগছে না মারা, লক্ষ্মী কাল করিস না রাত্রে। ও ভাই আমার ভাড়াই গেলে বাগা, ভাই আমার কোনোদিনও ভাঙতে পারলাম না রে। তার আমার সামনে এরকম ব্যবহার করে মারে, ভাই আমার। চলে মাগি সবসময় কাঁদছিস কেন? ও ভাই রে, আচ্ছা রড ভাতারি মাগি তো তুই। ও ভাই আমার এলো, এই ছুরি সবসময় কাঁদছিস কেন? তোর কি মাঙে কেউ কুতু কুতু দিচ্ছি নাকি রাত্রে, তাই তুই এভাবে কাঁদছিস? গা ভেঙে দেবো মেরে কুলি আবার। মার রে কাদা কুকুর বেটা, তাইলে মার মার, আমি তো তোর মার খাওয়ার লেগে আছি রে, মারটা। ওই আমার এ তুই কি চাচ্ছিস কি বলতো? তুই তো মাতারের কাছে কি বা চাবো আর কি বা পাবো বল? আমি বুঝতে পারছি তুই কেন এরকম করছিস। মেয়েদের থাকে 16 কলা আর বেটা ছেলেদের থাকে 1 কলা। ওই 16 কলাকে মিক্সচার মেশিনে ভরার লেগে ওই বোম্বাই কলা যদি ওর সাথে পাইল না করে তাহলে আবার জুস হয় না। তা তুই এখন চাচ্ছিস তোর ওই মিক্সচার মেশিনে আমার ওই বোম্বাই কলা ভরে জুস বাই করতে, তাহলে বাই করিয়ে দি। কি বলছি রে বড় দেবো? চুপ করিস সব, ওকে বলেছি নাকি আমি যে আয় বড় আছিস সে খুব ভালো আছিস ভাই, বিয়ে যেন করিস না ভাই। মানে এরকম চামাকখোর মহিলা যদি কারো কপালে জুটি যায় তাহলে তার জীবনটা একেবারে শালপাতা হয়ে যাবে। মেরু কাদা কুকুর বেটা, উড়ি মারে উড়ি মারে, মজা নাই রে। ও মাগো, ও বাবা, কি হইলো কি রে মা, রাতের বেলা ঝগড়া শুনতে কেন রে? ওরে আবার শ্বশুর আবার মেরে ফেললে গো তোমার বিটে। তুমি সাউগা বাবা, তুমি সাউগা যাও। কি গো জামাই, নিচে পড়ি কেন তুমি? ও শ্বশুর আব্বা গো, তোমার বিটি কি জোরে বুকে লাত মারলো আব্বা। কি বলছো বাপ, লাত মেরেছে? শ্বশুর আব্বা গো, কি জিনিস আমার ঘরে চাপিয়ে দিল আব্বা গো। শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, বদাম করে মারলে গো, 1 লাত নিচে ফেলে দিলে। আরে মা, এটা কি কাজ করলি তুই? জামাইকে লাত মারলি কেন? বাবা, ও আমার ভিতরটাকে জ্বলিয়ে দিচ্ছে জানেন আপনি। শ্বশুর আব্বা গো, একটু মদ খেলাম বলে তো কুন্তিকে আমাকে কি মারছে, আবার আমাকে অপমান করছে, গাল দিচ্ছে। বেশ ঠিক আছে বাপ, ও যদি অন্যায় করে থাকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাপ, তুমি সওগা যাও। আমি আর তোমার বিটির কাছে যাব না আব্বা। আব্বা আপনি সঙ্গা, ও দেখলে ও মরুক, ভাগ্যটা খারাপ, বাবা মা পর করে দিল, আমার বউ আমাকে এরকম করছে। তোদের এই জ্বলন আমার আর ভালো লাগে না, সকাল হোক আমি কাল বাড়ি পালাবো। তুই আমাকে এইভাবে মেলি তো বল, দেখবি তোকে আমি মজা দেখাবো, দেখবি। ভাতারের বুকে লাত মারার যে কি জ্বালা, তা তোকে আমি হারে হারে টের পাইয়ে দেবো, দেখবি।